ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে, সব ঘটনা তো মিডিয়াতে আসে না, এরকম অনেক ঘটনা আরো ঘটছে। এই যে ঘটনাগুলো ঘটছে, যে প্রতিবাদ করতে গেলে, একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে বা অসভ্যতার প্রতিবাদ করতে গেলে মারধর খেতে হচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর মানে সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে আমাদের। এ তো এরকম তো আগে ছিল না, বরং ইফটিজিং করলে পরে তাদের প্রতিবাদ করলে তারা পালাতো। আজকাল মারধর করছে, এরা কারা, এরা কোন ক্লাসের ছেলে, এদের আগে আইডেন্টিফাই করা দরকার। এরা জোর পায় কোত্থেকে, এত মারধর করার জোরটাই বা কোত্থেকে পাচ্ছে, আর এই অসভ্যতা করার জোরটাই বা কোত্থেকে পাচ্ছে, এগুলোকে আমাদের আগে ভাবা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের আইনে এদের জন্য শাস্তি এত কম, এদের যদি ধরাও হয়, ধরপাকড়ও করা হয়, এবং ধরার পরেও এদের প্রায় পরদিনই তারা ছাড়া পেয়ে যায়, এবং এদের শাস্তি এত কম যে এদের জোরটা আরো বাড়তে আরম্ভ করে, সাহসটা আরো বাড়তে আরম্ভ করে। এই ধরনের মানে ব্যবস্থা চলতে পারে না। এই ধরনের ব্যবস্থা মানে ভীষণভাবে আমার মনে হয় একটা জনপ্রতিবাদ হওয়া দরকার, গণপ্রতিবাদ হওয়া দরকার। এ ধরনের ঘটনা চলতে থাকলে পরে তো কোথায় যাবে মানুষ, কোথায় যাবে, কার সাহায্য নেবে? কোন অসহায়ভাবে মেয়েদের টিজ হতে হবে, নইলে মেয়েদের রেপ হতে হবে, নইলে মেয়েদের শ্লীলতাহানি করা হবে। এ তো একটা ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের দিকে আমরা এগিয়ে চলেছি।